আজকে মানুষ কেন অসুস্থ হয়? আমি দেখেছি অনেক মানুষ হার্টের অসুখ, শরীরের হার্ট ভালো না, হার্টের দুর্বলতা, হার্ট তার দুর্বল, কিন্তু সিগারেট খাচ্ছে, সিগারেট, বিড়ি সিগারেট ধূমপান করছে। তাহলে দেখেন মানুষ কত অসচেতন। সিগারেট খেলে পরে মানুষ হার্টের সমস্যা হয়, মানুষ টুক করে হার্ট অ্যাটাক করে। এগুলো চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে। মানুষ হার্ট অ্যাটাক করার অনেকগুলো কারণের ভিতরে অন্যতম কারণ হচ্ছে ধূমপান করা। আর আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ, সিগারেটের বিভিন্ন বাক্সের মধ্যে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলা জানা থাকার পরে কিন্তু মানুষ এগুলা খায়। এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা একটা স্লোগান তুলেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তারা স্লোগান তুলেছেন, চিকিৎসার চাইতে প্রতিরোধটাই হচ্ছে উত্তম। আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি নিজেই অসুখ থেকে সচেতন থাকবেন। বিষ খেলে পরে মানুষ মারা যাবে, অসচেতন হলে পরে রোগ জীবাণু ধরবেই। এটা তো কারো কোনো দোষ না, দোষটা হচ্ছে আপনি কেন অসচেতন থাকেন? বিষ খাইলেই মানুষ মরবে, অসচেতন থাকলে মানুষ রোগ জীবাণুতে আক্রান্ত হবে। এরপরেও যদি রোগ জীবাণু চলে আসে তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ পাক আপনাকে ঈমানের পরীক্ষায় ফেলেছেন, তা না হলে আপনি হয়তো কোনো গুনাহে লিপ্ত আছেন। আল্লাহ আপনাকে সতর্ক করার জন্য বিভিন্ন পরীক্ষায় ফেলেছেন, আপনাকে সতর্ক করার জন্য। ভাইরা আমার, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছে যে চিকিৎসার চাইতে প্রতিরোধ এটাই হচ্ছে উত্তম। প্রতিরোধ কিভাবে করা যায়, কিভাবে ভালো থাকা যায়, এটাই হচ্ছে উত্তম পন্থা। অথচ বর্তমান চিকিৎসা বিজ্ঞানীর এই যে তাদের বক্তব্য, এই বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য আজ থেকে নিয়ে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথার বলেই গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আল ওয়াকাতু খায়রুম মিনাল ইলাজ। অসুস্থতার চাইতে সচেতনতাই হলো সবচাইতে উত্তম কাজ। অসুখ বিসুখ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আমরা সতর্ক থাকবো। যদি কোনো সময় ঠান্ডা আসে তাহলে ঠান্ডা থেকে বাঁচার জন্য সচেতন হব। বিভিন্ন খাবার খাবো, খাবারের আগে সচেতন থাকবো। বাসি, ময়লা, দুর্গন্ধ, পচা যেই খাবার খেলে পরে মানুষ রোগাক্রান্ত হয়, অসুখ বিসুখে পড়ে, এই সমস্ত জিনিস থেকে আজকে আমাদেরকে সচেতন থাকতে হবে। বাইরে আমার মানুষের পেটের অসুখ বেশি হয়, কথা ঠিক কিনা? ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি দেখবেন যেই সমস্ত রোগীরা বেশি ডাক্তারের কাছে যায়, অধিকাংশ রোগীরা, বেশি অংশ, বেশিরভাগই রোগী পেটের অসুখ নিয়ে যায়। পেটের অসুখ আজকে আইবিএস যে রোগটা ঢালাওভাবে ছড়াও হয়েছে, পেটের অসুখ, এটা আইবিএস এর রোগ। আর পেটের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু অসুখ বিসুখ ঢুকে, সেটা হচ্ছে মানুষের হাত দিয়া, মুখ দিয়া বেশি ঢুকে। হাত, মুখ, এই দুইটা যন্ত্রের মাধ্যমে কিন্তু মানুষের পেটের ভিতরে রোগ জীবাণু ঢুকে।